গজারি বন ঘুরে ঘুরে আমরা দেখেছি নীলগাই খুবই সুন্দর। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আজকে চলে আসলাম নীলগাইয়ের খোঁজে। যে নীলগাইগুলি আপনারা জানেন এই পৃথিবীর বুকে দক্ষিণ এশিয়ায় বাস করে শুধু নীলগাই। সেই নীলগাইয়ের খোঁজে আমরা চলে আসলাম এশিয়া মহাদেশের সবচেয়ে বড় যেই সাফারি পার্ক, সেই গাজীপুর সাফারি পার্কের ভিতরে আমরা ঘুরতেছি, যেখানে কেউ প্রবেশ করে না। আপনারা এই গাজীপুর সাফারি পার্কে আসছেন, কিন্তু এই গহীনে আপনারা কেউ প্রবেশ করেননি, যেখানে 1 লক্ষ বিঘা জমির উপরে এই সাফারি পার্ক গঠিত। আমরা সেই সাফারি পার্কের গহীনে চলে আসছি। সেই গহীন থেকে আমরা নীলগাই খুঁজবো। সেই নীলগাইয়ের বৈশিষ্ট্যগুলি আপনারা জানেন, যেগুলি পুরুষ নীলগাই সেগুলি হালকা নীলচে হয়, এবং মহিলা যে নীলগাইগুলি আছে এগুলি আপনার হালকা বাদামি রঙের হয়। আমরা সেই নীলগাই আজকে খুঁজবো। অবশ্য এই নীলগাইগুলি এই এরিয়ার মাঝে বাস করে, যেখানে প্রায় 200 বিঘা জমির মাঝে হলো নীলগাইয়ের এরিয়া। সেই নীলগাই আমরা খুঁজতেছি। আপনারা দেখেন কত সুন্দর একটি রাস্তা। এই রাস্তার ভিতর দিয়ে কিন্তু আপনারা কেউ আসেন নাই, আর এটার ভিতরে কিন্তু আসাও সম্পূর্ণ নিষেধ। আমি ঢুকেছি আপনাদেরকে নীলগাই দেখাবো বলে। সেই নীলগাইয়ের উদ্দেশ্য করেই কিন্তু আমরা এই গহীন গজারি বনের ভিতরে কিন্তু প্রবেশ করেছি। এটি হলো বাওয়াল এরিয়া। সেই বাওয়াল এরিয়াতেই কিন্তু আমরা প্রবেশ করলাম নীলগাই খোঁজার জন্যে। গহীনে চলে গেলাম নীলগাই খুঁজতে খুঁজতে। অবশ্য আমরা দেখা পাবো। এরকম ডেঞ্জার ভিডিও পেতে অবশ্য সাবস্ক্রাইব করবেন। যেখানে বাংলাদেশের কেউ প্রবেশ করেনি, আমি সেখানেই প্রবেশ করেছি। এই গহীনের ভিতরে অরণ্য গহীন, কোনো মানুষ নাই, বসবাস নাই, বাড়িঘর নাই, কোনো স্থাপনা নাই, শুধু আছে এই গহীন গজারি বন। সেই গজারি বনের ভিতরেই কিন্তু আমি আছি নীলগাই খোঁজার জন্যে। কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা নীলগাই দেখতে পাইব। ওই যে দেখা যাচ্ছে নীলগাই, আপনারা দেখেন এই নীলগাইগুলি কত সুন্দর। এই নীলগাই আপনারা দেখার জন্যে দীর্ঘক্ষণ হেঁটেছি, ঘন্টার পর ঘন্টা হেঁটেছি এই গজারি বনের ভিতরে। গজারি বন ঘুরে ঘুরে আমরা দেখেছি নীলগাই খুবই সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এই নীলগাইগুলি। এখানে সর্বমোট 11টি নীলগাই আছে। সেই 11টি নীলগাইয়ের মাঝে আছে 4টি পুরুষ নীলগাই, এবং বাকিগুলি হলো মহিলা নীলগাই। এই নীলগাইয়ের রংগুলি আপনারা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এগুলি হলো হালকা বাদামি কালার আছে এবং হালকা নীলচে কালার আছে, মিলিয়েই কিন্তু এই নীলগাইয়ের বৈশিষ্ট্য, নীলগাইয়ের গঠন আমরা দেখতেছি। এই নীলগাইগুলি কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যদি এই নীলগাই দেখতে চান, অবশ্য আপনারা সাফারি পার্কের ভিতরে টিকিট কেটে তারপর গাড়ি দিয়ে আপনারা ঘুরে ঘুরে দেখবেন। আপনারা কেউ এই গহীনে কখনো আসবেন না। এই গহীনে আসা সম্পূর্ণ নিষেধ। আমি এলাকার মানুষ হিসাবে এই গহীনে চলে আসছি নীলগাই দেখার জন্য। খুবই সুন্দর কিন্তু দেখা যাচ্ছে এই নীলগাইগুলি। আমরা ঘুরে ঘুরে দেখব এই নীলগাই। এই নীলগাইয়ের এরিয়া বিস্তীর্ণ এরিয়া, ডেঞ্জার এরিয়া থেকে আপনারা সকলে নিরাপদ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের কাছ থেকে বিদায় নিলাম। নতুন কোন স্থানে দেখা হবে। সকলে সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ততক্ষণ সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।